আমার যে প্রজেক্ট নিয়ে আমি ব্রিফ করব সেটা হচ্ছে লালমাটিয়াতে জাকির হোসেন রোডে। প্রজেক্টে যখন আমরা সাইট ভিজিট করি তখন সেই প্রজেক্টের কনস্ট্রাকশন কাজ চলতেছিল। তখন আমরা যখন যাই দেখি যে আরও কয়েকটা ইন্টেরিয়ার কোম্পানি সেই জায়গাতে ছিল। তো ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট আমরা ওনার ওভার সিচুয়েশন বুঝে আমরা ওনাকে কিছু আইডিয়া ব্রিফ করি। তো ওইখানে আমাদের আইডিয়াগুলো ক্লায়েন্টের খুব পছন্দ হয়, যার কারণে ক্লায়েন্ট আমাদের অফিসে আসে, আমাদের সাথে ওনার একটা মিটিং। তো মিটিংয়ের সময় উনি ওনার যে কনসেপ্টগুলো আমাদের শেয়ার করে সেটা হচ্ছে যে প্রজেক্টটাতে সম্পূর্ণ হোয়াইট অ্যান্ড গ্রে স্কিমে ওনার প্রজেক্টটা মেক করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এই প্রজেক্টের ভিতরে ছিল সেটা হচ্ছে বিল্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো সেগুলো যেরকম বিম, কলাম এবং কিছু ওয়াল দেখা না যায়, এবং যদি দেখা যায়ও সেটাকে যেন ডিজাইনের একটা পার্ট মনে হয়। আমরা যখন লিভিং রুমের ডিজাইন শুরু করি তখন আমরা এমনভাবে বিম এবং কলাম দেখে ডিজাইন চিন্তা করি যেন বিম এবং কলামগুলো আমাদের দেখা না যায়। সেজন্য আমরা একটা ওয়াল প্যানেলিং করি এবং প্যানেলিংটাকে আমরা এমনভাবে সেট আপ করে দিই যেন প্যানেলিংটা একটা শো ক্যাবিনেট হিসেবে কাজ করে। আর সিলিংয়ের বিষয়ে ক্লায়েন্টের একটা বিশাল একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে সিলিংগুলো উনি চাচ্ছিল হচ্ছে একটু ইরেগুলার শেপে, বাট একটু জিওমেট্রিক্যাল থাকতে হবে, সেটাতে কিছু হিডেন লাইট থাকবে এবং কয়েকটা লাইটের সামান্য হচ্ছে আমাদের সিলিংটা করতে হবে। বাট হচ্ছে মাঝখানে যে আমার একটা বিম আছে সিলিংয়ের, ওই বিমটাকে হচ্ছে সিলিংয়ের একটা পার্ট ধরতে হবে। তো আমরা বিম প্যানেলিংটা করেছি এবং এটার সাথে আমরা প্রোফাইল লাইট ইনস্টল করে দেয় এমনভাবে যেন ওভারঅল যে এনভায়রনমেন্টটা শো করে যেন মনে হয় যেন একটা সব কিছু একটা ডিজাইনের একটা অংশ। ম্যাটেরিয়ালের বিষয়ে যদি আমরা আলাপ করি সেটা হচ্ছে যে আমরা HPL ব্যবহার করি এবং হচ্ছে HPL এর সাথে আমাদের গর্জন ভিনিয়ার বোর্ডের উপর যে ডোকো পেইন্টের কাজ আমরা কিছু করি যেন দুটা ম্যাটেরিয়ালের সমন্বয়ে নতুন আলাদা একটা ক্যারেক্টার আমরা বের করতে পারি। ক্লায়েন্টের যে ছেলের রুমটা আছে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে ব্ল্যাক একটা ফ্লেভার যেন ডিজাইনের ভেতরে আমাদের থাকে। সেটাও আবার মাথায় রাখতে হয়েছে যে সিলিং কিন্তু হোয়াইট চাচ্ছে কিন্তু ওইটা ওভারঅল ফুল ব্ল্যাকলি স্টুডিও টাইপের উনি চায় না। তো আমরা হচ্ছে প্যানেলিং এবং সিলিং এই দুইটাকেই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের সংমিশ্রণে ওই ওভারঅল ক্যাবিনেটগুলো ব্ল্যাকই রাখি এবং হচ্ছে সিলিংটা হোয়াইটই রাখি যেন সব কিছুর সংমিশ্রণে রুমের এনভায়রনমেন্টটা ব্ল্যাকও মনে হয় অ্যান্ড হচ্ছে ডে ইফেক্টের ভিতরে লাইটও মনে হয়। রুমের যে কালারের বিষয়গুলো আছে দেখা যায় আমাদের ক্লায়েন্ট ওনার কনসেপ্ট মাথায় রেখে হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ালের কালারগুলোকে নিয়ে আমরা সবাইকে নিয়ে বসি এবং একটা কালার শেড মেক করি এবং সেই শেড দিয়েই হচ্ছে আমরা সবাইকে সবার চুজ অনুযায়ী আমরা রুমের কালার করে দিই এবং সব কিছু মিলে হচ্ছে একটা ভাইব একটা এনভায়রনমেন্ট আমরা দাঁড় করাই। তো প্রজেক্টটার সবচেয়ে চ্যালেঞ্জ ছিল খুব শর্ট টাইমে শেষ করা। আমার কাছে মনে হয় বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি সেটা খুব ভালোভাবেই শেষ করেছে এবং আমরা মোটামুটিভাবে খুব আনন্দিত প্রজেক্টটা শেষ করতে পারি।